আমি তোমারে ভালোবাসি এ বলার ক্ষমতাও দিয়েছেন কে? অথচ সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, অথচ মানুষের শুকরিয়া আদায় করে। কোন নেতা আসলে তার এতটাই তেল মারে, মমতাজের মতো সংসদে বসে গান গায়। ঠিক না বেঠে? এসব দুনিয়ার স্বার্থবাদী, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই হাসিনা পালিয়েছে গাওয়াও বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? অথচ এখন কিন্তু গাইতে পারতো, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, ও আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? অথচ এখন এই গানও গায় না, তবে এখন গায় কি গায় জানেন? গোপনে, পায়খানা ঘরে, রাস্তায়, ফাঁকা মাঠে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিল, বিসিটাও তো রাখলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? মানুষের কৃতজ্ঞ যারা, তাদের এই জাতীয় গান গাওয়া ছাড়া উপায়। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তারা কি গান গায়? যেখানে যায় প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক তো? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি,
মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক না? মাশাআল্লাহ। নাম কি? মিনি। আর ওটার নাম জান্নাতি। মাশাআল্লাহ। জান্নাতির মা জান্নাতির জন্যে, হ্যাঁ, মিরাজ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সোনাহারপাড়া হযরত আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে ৪১তম সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আলোচনা করেছেন। আমার আগে মাওলানা মোহাম্মদ আলী আকবর নাটোরি প্রিয় ভাই অত্যন্ত দারুণ আলোচনা করেছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেক হায়াত দান করুন এবং ওনার কণ্ঠস্বরকে সারা বিশ্বব্যাপী কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া আরও অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলেছেন এবং আগামীতেও বলবেন। আজকে আপনাদের এই মাহফিলে অনেক ভূমিকা পালন করেছেন হাফেজ মোহাম্মদ নাজমুস সাকিব, যিনি শিক্ষক অত্র মাদ্রাসার, তার প্রতিও অনেক কৃতজ্ঞতা। আলোচনার জন্য অপেক্ষমান আছেন আলহাজ মোহাম্মদ ফরহাদুজ্জামান মাহদি সিরাজগঞ্জ। এছাড়া আরও অন্যান্য উলামায়ে কেরামগণ থাকতে পারেন, কারণ সারা রাত ব্যাপী মাহফিল। আমার আলোচনার সময় ছিল, আমি দাওয়াত নেওয়ার সময় বলেই দিই যে আমার আলোচনা যদি আমাকে প্রধান বক্তা করেন, যদিও আমি প্রধান বক্তার যোগ্য নই, তারপরেও যদি করেন তাহলে আমাকে আলোচনায় দিতে হবে 10টায়, 12টার মধ্যে শেষ করব। আর যদি আমাকে বিশেষ বক্তা করেন তাহলে আলোচনায় দিতে হবে 8টায়, 10টার মধ্যে শেষ করব। 2 ঘন্টা আলোচনা করব এবং 2 ঘন্টার কম করতেই চাই না। কিন্তু যদি কেউ 10টার জায়গায় প্রধান বক্তা হিসেবে 11টায় তোলে তাও 12টায়, যদি 11:30টায় তোলে তাও কয়টায়? 12টায়। এটা দাওয়াত নেওয়ার সময় বলা থাকে। আর 12টা বাজতে মাত্র আছে কয় মিনিট? 20 মিনিট, 20 মিনিট বাকি। তবে হ্যাঁ, আমি এখানে যেহেতু এসেছি, এই 20 মিনিট কথা বললে আমারও হক আদায় হবে না, আপনাদেরও মনোতৃপ্তি হবে না। সুতরাং আমরা আরো একটু সময় সামনে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসেছিলেন অত্র অঞ্চলের প্রায় সব স্তরের নেতা এবং কর্মীরা, নেতার প্রতিনিধিরা এসেছেন। চাটমোহর থানার শ্রদ্ধাভাজন ওসি অফিসার ইনচার্জ জনাব মঞ্জুরুল আলম সাহেব, যার দেশের বাড়ি আমাদের যশোরের পাশেই, ঝিনাইদহ জেলা। আল্লাহ রাব্বুল আলামিন ওসি সাহেবের হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়াও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীর অন্য কোনো প্রাণী না বানায়া মানুষ করে পাঠিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি মানুষ না বানায় একটা মশা বানাতেন, তাহলে কারো একটা থাপ্পড়েই আমাদের পৃথিবী ছাড়া লাগতো।
যদি আমাদের মাছি বানাতেন তাহলে কারোর ঝাড়ুর আঘাত খেয়ে এই পৃথিবী ছাড়তে হতো, অথবা গরুর পিছনের লেজের বাড়ি খেয়ে পৃথিবী ছাড়া লাগতো। আল্লাহ যদি আমাদের মৌমাছিও বানাতেন তাও মধু সংগ্রহ করে দিতাম যে মানুষের, এই মানুষেরাই আবার আগুন দিয়ে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মধুটা আহরণ করতো, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতীয় প্রাণী বানান নাই। যদি পাখি বানাতেন, আমরা অনেক পাখিকে কদর করি, টিয়া পাখি, ময়না পাখি, কিন্তু এই পাখি করে পাঠালেও এই পাখিরও কি কোনো স্বাধীনতা আছে? এই ময়নাটারে আমরা খাঁচায় বন্দি করে মনে যা চাই তাই শিখাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে এটা শিখায়, কথা কয় না? ময়নারে যা শেখানো হয় তাই সে শিখতে বলতে বাধ্য। ওরে যদি শেখানো হয় জয় বাংলা, দেখা যাচ্ছে বিএনপির ময়না তাও জয় বাংলা বলতেছে, কারণ ওই মালিকের খায়। এখন জয় বাংলা না বলে তো উপায় নাই, ঠিক না বে ঠিক? তো বিএনপির ময়না হইলেও জয় বাংলা জোর করে বলাই ফেলত। এইভাবে মনে করেন আল্লাহ অন্য কোনো প্রাণী। আবার দেখেন এই যে রাস্তায় চলি রাত বিরাত, আপনারা তো কম চলেন, আমরা এদিক থেকে সেদিক, এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। প্রতিনিয়ত রাস্তায় কুকুর, শিয়াল, অন্য অন্য প্রাণী যেগুলো বিচরণ করে বেড়ায়, তারা আমাদের গাড়িতে ধাক্কা খায়। কারোর হাত ভেঙে হাসপাতালে তো যাওয়ার কোনো উপায় নাই। শিয়ালে যদি হাত পা ভেঙে যায়, ও যদি হাসপাতালে যায় তো ও তো হাত জান্ডা নিয়ে টানাটানি, ঠিক না ভাই ঠিক? তো হাসপাতালে যাওয়ারও সুযোগ নেই, পা একটা ভেঙেছে, ওই অবস্থায় খুঁড়াইতে খুঁড়াইতে বাড়ি যেয়ে ওঠে। ওর স্ত্রীরও ক্ষমতা নেই যে এর একটু সেবা শুশ্রূষা করবে, কারণ ওর স্ত্রীরও তো হাত পা কিছু নাই, আছে যা আছে এটা দিয়ে তো ধরাও যায় না, মারাও যায় না। সুতরাং কোনো স্বামী স্ত্রীর বলল তুমি বসো, কালকে তো লাইলাতুল ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, তোমার জন্য আমি দেখি একটু কিছু খুঁজে আনা যায় কিনা। ও ভালোবাসা দিবসের বা কোনো কিছু উপহার বা গিফট করার জন্য এসেছে, দেখা গেল রাস্তায় আমার গাড়ির সাথে গা খেয়ে পা ভেঙে বাড়ি চলে গেল। এরকম ঘটে না? ঘটে না? তাইলে তার মানে ওদের ভালোবাসা দিবসও কপালে জোটে না। আল্লাহ চাইলে এরকম কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন, যে প্রাণী রাস্তায় পড়ে থাকতাম, মরে থাকতাম, কেউ রাস্তা থেকে সরানোর চিন্তাটাও করতো না, ঠিক না বে ঠিক? এরপরেও যদি বলি গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের অনেক মূল্যবান প্রাণী, খুব আদর যত্ন করে মানুষ করে তারপরে এই গরুটারে নিয়ে চলে যায় কোথায়? আপনার চাটমোহর, পাবনার গোহাটা, ছাগলহাটা, সেখানে যেয়ে অপর পরিচিত মালিকের কাছে, অপর পরিচিত কোনো কাস্টমারের কাছে, অপরিচিত কোনো কাস্টমারের কাছে আমরা এটা বিক্রয় করে দিই। যেই ছাগলটা আপনার বাড়ি এত আপন, আপনি যাই বলেন তাই শোনে, এত বাধ্যগত ছাগল কিংবা গরুটাও আপনি আপনার বাড়িতে রাখেন না, স্বার্থের জন্য বিক্রি করে দেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে এই জাতীয় কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন না? আল্লাহ তো বাধ্য না আমাদের মানুষ বানাতে। আল্লাহর কাছে তো বলি নাই আল্লাহ মানুষ বানাও। এরপরেও যদি বলি আল্লাহ মানুষ তো বানাইছে, অনেকের চোখ নাই, আছে না নাই? কান নাই, কানে শোনে না, বধির। যদি বলেন ভাত খেয়েছো, কয় হ্যাঁ বাজারতে আসলাম, ঠিক না বে ঠিক? কারণ কি? কানে শোনে না, চোখে দেখে না। আজকেও একটা স্ট্যাটাস দেখলাম, একজন লিখেছে যে আমি এক মুরব্বী বসে আছে, বললাম মরিচ কত করে দাম? বললো, আমি বললাম আমাকে 8টা 2 হালি মরিচ দেন। বললো মাগো তুমি নিজে দেখে নাও। তো নিজে দেখে নেব কেন, আপনি দেখে দেন। বললো মা আমি চোখে তো দেখি না। চোখে দেখে না, মরিচ নিয়ে বসে আছে, ব্যবসা করতে হয়। যে আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, হাত দিয়েছেন ধরার জন্যে, পা দিয়েছেন চলার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে, মুখ দিয়েছেন বলার জন্যে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো কৃপণ, এদের মতো অকৃতজ্ঞ, এদের মতো নেমক হারাম পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে আর একজনও নাই। কারণ আমরা ওসি সাহেবের নাম বলার সময় বলি ওসি মহোদয়, ঠিক না বে ঠিক? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আর একটু টাকা হইলে তো সে সাহেব হয়ে যায়, কবির বিন সামাদ সাহেব। হ্যাঁ রে বাবা, ঠিক না বে ঠিক? আর টাকা যদি না থাকে, নাম যদি সিরাজউদ্দৌলাও হয়, তাও হয়ে যায় সিরাজ্জা। কি? হ্যাঁ সিরাজ্জা। ওর নাম ছিল কি? সিরাজউদ্দৌলা। টাকা নাই, তো সিরাজ্জা হয়ে গেছে। আর যার টাকা আছে সে বল্টু মিয়াও হয়ে যায়, বল্টু সাহেব, ঠিক না বে ঠিক? এই হলো আমাদের অবস্থা। ভাইয়েরা আমার, আল্লাহ বাধ্য নন আমাদের মানুষ বানাইতে, তারপরে বানিয়েছেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন,
কথা বলার শক্তি দিলেন। যারে ভালোবাসেন তারে যে বলেন আমি তোমারে ভালোবাসি, এ বলার ক্ষমতাও দিয়েছেন কে? অথচ সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, অথচ মানুষের শুকরিয়া আদায় করে। কোন নেতা আসলে তার এতটাই তেল মারে, মমতাজের মতো সংসদে বসে গান গায়। ঠিক না বেঠে? এসব দুনিয়ার স্বার্থবাদী, দুনিয়ার ভোগবিলাসে মত্ত। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই হাসিনা পালিয়েছে গাওয়াও বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? অথচ এখন কিন্তু গাইতে পারতো, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, ও আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? অথচ এখন এই গানও গায় না, তবে এখন গায় কি গায় জানেন? গোপনে, পায়খানা ঘরে, রাস্তায়, ফাঁকা মাঠে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিল, বিসিটাও তো রাখলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? মানুষের কৃতজ্ঞ যারা, তাদের এই জাতীয় গান গাওয়া ছাড়া উপায়। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তারা কি গান গায়? যেখানে যায় প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না বেঠে? এটা আপনি স্বাধীন থাকলেও গাইতে পারবেন, জেলখানায় গেলেও গাইতে পারবেন। ঠিক না বেঠিক? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই গান সব জায়গায় গাওয়া যাবে না? যাবে না? জামাত ইসলাম ক্ষমতায় আসলে গাওয়া যাবে না? যাবে না? ক্ষমতাতে চলে গেলেও কিন্তু যারা বলেছে জয় বাংলা, বাংলার জয়, এখন গাইতে পারবে? পাবনার মোড়ের পরে যদি গায়ে ঠ্যাংম্যাং থাকবে, হাত পা থাকবে। সুতরাং যে গান গাইলে 5 বছর পরে গাওয়া যায় না, সেই গান আমরা কেউ গাবো? গান গাবো কার? আল্লাহর গাবো, এবং তার সন্তুষ্টির জন্য গাবো। যেটা আল্লাহর গান না সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে, তখন আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, খুশি হন কে? নামাজ পড়তে গেছেন, হঠাৎ পুলিশ এসে যদি বাইতুল মোকাররমে জুতো পাইতে উঠে পিটাইছে, মনে আছে না? তো পিটাইলো। নামাজ পড়তে গেলাম কার জন্যে? পিটানিটা খাইলাম কার জন্যে? সোয়াব আছে না নাই? তো পিটানি খাইলে যদি সোয়াব হয়, তা পিটানিই ভালো। ঠিক না ভাই? ঠিক। যেই পিটানি খেয়ে সোয়াব পাওয়া যায়, সেই পিটানি খাওয়ার দরকার আছে না নাই? পিঠা না কিন্তু পিটানি, মায়ের। কে? মায়ের। এই মায়ের খাওয়ারও দরকার। কার খুশির জন্যে? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না।
কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যারা চাও, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। ঠিক না বে ঠিক? এই হাত দুটো দিল কিসের জন্যে? ধরার জন্যে, মারার জন্যে। মারার জন্য না, যারে চাচ্ছেন কলার ধরে নিয়ে পিটাই সোজা করে দিচ্ছেন। 5 তারিখের পরে ঘটেছে না ঘটে নাই? যারে চাচ্ছেন পিটাচ্ছেন, যারে চাচ্ছেন মারছেন। এই মারার জন্যে, পিটানোর জন্যে আল্লাহ তো হাত দিয়েছে। যদি আল্লাহ হাত না দিত পিটাইতে পারতেন? আপনার পাবনায় মিরাজ আফ্রিদি বলে একটা ছেলে আছে, যার নাম আরো অন্য কোনো নাম, ও আবার আফ্রিদির ভক্ত, এই জন্য নামের শেষে আবার আফ্রিদি জুড়েছে। যেমন মিজানুর রহমান আজহারি আজহারে পড়েছে, তাই আমরা অনেকেই নামের শেষে মাদানি মাক্কি এভাবে লিখি। তো উনি আফ্রিদি দিয়েছে, আসলে আফ্রিদি না, ওর নাম মিরাজ, লাস্টে আফ্রিদি জুড়েছে। ও আবার ওই যে মাই টিভির কার ছেলে কি আফ্রিদি আছে, তাওহীদ আফ্রিদি, ওর আবার ফ্যান, ফলোয়ার, ভক্ত, তো এই জন্য আফ্রিদি জুড়েছে। তো এই ছেলেটার 2টা হাত নেই, দেখেছেন কিনা? দেখেছেন না, চোখে পড়েছেন? এই ছেলেটার 2টা হাত নাই, আমাকেও খুব ভালোবাসে। আমি তার বাড়িতেও গিয়েছি, আমি তার বাড়িতে গিয়েছি, তার সাথে কথা বলেছি। তো এই ছেলেটা 2টা হাত নাই। এখন ওর মানে মনে করেন খুব রাগ বিএনপির কোনো লোকের পরে, কি আওয়ামী লীগের কোনো লোকের পরে, থাকলেও কি মারতে পারবে? মারার কোনো সক্ষমতা আছে? নাই। বউ বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো এখন বিয়ে করার পরে বউ মনে করেন যে খুব ডিস্টার্ব করতেছে, তো বউরে একটু পিটাইতে হবে, কোনো লাইন আছে? এখন যাই করুক তাই করুক, বউ যত আঞ্জলা করুক, চুপচাপ সহ্য করা ছাড়া তো কোনো রাস্তা নেই। ঠিক না বে ঠিক? তাইলে বউ মারতে গেলেও তো হাতের দরকার আছে না নেই? এই জন্যে বউ পিটাইলেও শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। তাই বলে বউরে পিটাবেন নাকি? কাপুরুষেরা পিটাবেন। কারা? বউকে পিটাবেন কেন? ভালোবাসা দিবেন, কথা শুনবে, পিটাইলে মানুষ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় কেন করবো আল্লাহর? আমরা বলেছি, আমি আমার গানেই বলেছি, জিহ্বা দিয়েছে। এই জিহ্বাটাই যে স্বাদ নেয়ার জন্যে
আল্লাহ শক্তি দিয়েছেন। যদি জিহ্বায় কোনো স্বাদ না থাকতো তাইলে বগুড়ার দই এটা খাইলে যেমন লাগতো, আপনার নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগতো, আপনার কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগতো, আমার যশোরের খেজুরের রস খাইলেও তেমন লাগতো, কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো, জামতলার মিষ্টি খাইলেও তেমন লাগতো। আবার যদি পায়খানা ঘর থেকে গু তুলে খাইতেন গো, তাও ওই একই রকম লাগতো রে। ঠিক না বেঠে? এই জন্য জিহ্বাটা দিয়েছে বলে এক একটা জিনিসের এক এক রকম দাম হয়েছে, মান হয়েছে। জিহ্বা না থাকলে সন্দেশ খাইলেও যা, গু খাইলেও তা। এই জন্য বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই জিহ্বা দিয়ে ভালো জিনিস। আপনি আম গাছের নিচ দিয়ে যাচ্ছেন, চিন্তা করে দেখবেন, গভীর রাত রওনা করেছেন, হঠাৎ করে আম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে চোখ দেখে না, কান শোনে। কে শোনে? কান শোনে। পাশে থাকা আম গাছ কান শোনার পরে ব্রেনকে বলে আমি একটা শব্দ শুনেছি। ব্রেন বলে কিসের শব্দ হতে পারে? ব্রেন চিন্তা করে বলে দেয় নিশ্চিত এখানে আম গাছ আছে, আম গাছ থেকে কোনো আম পড়ে থাকতে পারে। এটা বলে কি? ব্রেন। কান কিন্তু শোনে, কানের কোনো জ্ঞান নাই, কানের কোনো জ্ঞান নাই, ওর কোনো মেধা নাই, ওর কোনো চিন্তা শক্তি নাই। ওর কাজ হলো কি? খালি শুনে ব্রেনকে মানে ইনফর্ম করা, ব্রেনকে এটা পৌঁছে দেওয়া, সংকেতটা জানিয়ে দেওয়া যে এই ব্যাপার। ও বলে দিল যে এই ঘটনা ঘটেছে। কি ঘটেছে? তা এখানে একটা শব্দ আমি শুনেছি। এবার ব্রেন বলে ঠিক আছে, শব্দ যেহেতু শুনেছ, হতে পারে আম গাছ থেকে আম পড়ে থাকতে পারে। ব্রেন পাকে কমান্ড করে পা এগিয়ে যাও। আম গাছের নিচের দিকে পা এগিয়ে যায়। পা যাওয়ার পরে বলে আমি তো চলে এসেছি আম গাছের তলায়, এখন কি করব? ব্রেন বলে ঠিক আছে, এবার চোখ তোমার কাজ করো। চোখ এবার কাজ করা শুরু করে দেয়। চোখ খুঁজতে থাকে জ্যোৎস্না রাত, চাঁদনি রাত যদি হয়, জ্যোৎস্নার আলোয় চোখ খুঁজতে খুঁজতে আমটা দেখে। দেখার পরে চোখ দেখে শেষ। ওর কিন্তু আর কোনো ক্ষমতা নেই। ওর কাজ কি? কথা কয় না। ওর কাজ হলো দেখা। দেখে খালি ও এই মানে তথ্যটা জানাইতেছে যে ঠিক আছে ব্রেন, আমি দেখেছি এখানে একটা আম পড়ে আছে। ও এই পর্যন্ত। ওর ধরারও শক্তি নেই, খাওয়ারও শক্তি নেই, অন্য কিছু নেই। ও দেখে শেষ। ওর আর বলেন অন্য কোনো শক্তি আছে? নাই। আপনি বিয়ে করেছেন তো বউ চোখ দেখেই তো পছন্দ করেছেন, ঠিক কিনা? তো এখন বিয়ে করিনি, খালি সারাদিন দেখার পরে থাকলে বউ থাকবে? কথা কয় না। সারাদিন দেখেন, মানে দেখেই তো পছন্দ করেছেন, দেখে পছন্দ করেছেন না? তাহলে চোখের কাজ ছিল দেখা। এই দেখে পছন্দ করিতেছে। এইবার ব্রেনের বলিছে এবার জিজ্ঞান যা পার্টস পাতি আছে সেগুলো তোকে দায়িত্ব। কথা কয় না। এই দায়িত্ব ব্রেনের। চোখ বলিতেছে যে কি চেহারা ভালো, আমরা মাল ভালো না বলি। কি ভালো? চেহারাটা ভালো, এটা চলে। এখন চলে তাও মানে চোখ বলিছে ব্রেনের। ব্রেন চিন্তা ভাবনা করে বলেছে হ্যাঁ এটা বিয়ে করা যায়। তারপরে বিয়ে করেছেন, করার পরে এইবার আপনি খালি দেখার পরে আছেন, প্রতিদিন দেখেন 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 এই বউ বাড়িতে এই খাবে দাদি, ওর সাথে সংসার করা যাবে না। কেন? তা তোমার বোঝা গেছ তো? তাহলে চোখের কাজ কি করে? খালি দেখা। ও দেখে শেষ। আবার চোখের যদি ভালো না লাগে তাইলে ব্রেন বলে হ্যাঁ হ্যাঁ মুরব্বি। কে মুরব্বি? চিপি দিয়ে বসে থাকো, তাও এটা বিয়ে করো না। ঠিক না বেঠে? সুতরাং চোখের কাজ হলো চিন্তা করবেন। নিজেদের নিয়ে চিন্তা করলে অনেক কিছু খুঁজে পাবেন। চোখ দেখেন, দেখলো, দেখার পরে আমটা তোলারও ক্ষমতা নেই, খাওয়ারও ক্ষমতা নেই, খালি শুধু দেখে বললো একটা আম পড়েছে। ব্রেনকে জানালো, ব্রেন বললো ঠিক আছে এবার হাত তুমি তোমার কাজ করো। এবার হাত আমটা ধরলো। হাত কি করলো? হাত আমটা ধরলো। ধরার পরে হাতের আর কোনো কাজ আছে? ওর কাজ হলো ধরা। না খাইতে পারে, না গন্ধ শুকতে পারে, না এটা অন্য কিছু করতে পারে। ও ধরে টিপি টাপিতে দেখে ছাড়া আর কোনো ক্ষমতা নাই। হাত এবার বললো আমার কাজ তো শেষ, আমি ধরেছি। বলে শুধু ধরলেই হবে না, নাকের কাছে নাও, কারণ তুমি ছাড়া নাকের কাছে নেবে কিডা? ও নাকের কাছে ধরলো। নাকের কাজ হলো কি করা? শ্বাস নেওয়া, গন্ধ চেক, এটার একটা সেন্ট সুগন্ধি না দুর্গন্ধ আছে সেটা নেওয়া। এই নাক
সে নিয়ে আমাদের আঞ্চলিকতায় বলে সৈরভ নেওয়া বা সুখে দেখা। সে এটা সুখে দেখলো, সে এটা তার নাকের যে আল্লাহ তৈরি করে দিয়েছে, যে জায়গাটা দিয়েছে ওই জায়গা দিয়ে বলল আমটা অনেক তো সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ যে ঘ্রাণে মনটা ভরে যায়। ব্রেনকে জানালো যে খুব ভালো সুঘ্রাণ। এখন নাকের কি খাওয়ার ক্ষমতা আছে নাকি? নাকেরও খাওয়ার ক্ষমতা নেই। তখন নাকা এবার ব্রেন বলল ঠিক আছে তাহলে আমটা এবার গালে দাও। গালে দেওয়ার পরে, মুখে দেওয়ার পরে আমটা যখন কামড় দিলেন, আমের রস জিহ্বায় পড়লো। পড়ার পরে আমটা টক নাকি মিষ্টি? যদি টক হয় সাথে সাথে বলে এটা বের করো, নেটওয়ার্কের বাইরে দাও, খাওয়া যাবে। আর যদি মিষ্টি হয় তখন জিহ্বা বলে ঠিক আছে তাইলে এবার ভিতরে ঢুকানো যায়, তাইলে এবার কি ভিতরে ঢুকানো যায়। দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের এইভাবে পরিকল্পনা করে সৃষ্টি করলেন। সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, আর যাই হোক ওরা মানুষ না, কথা কয় না, বালহুম আদাল, কে পশুর চেয়ে, কথা কয় না। একটা কুকুর যদি আপনার বাড়িতে লালন পালন করেন, তারে কি কেউ বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়? না, বিরিয়ানি পোলাও খাওয়ায়